আমার বাবা আচ্ছা গত 4.5 বছর থেকে কারাগারে বিনা বিচারে আছে এবং কোনো বিচার কার্যক্রমের কোনো অগ্রগতি নাই। আর হচ্ছে বিচারক যারা ছিলেন তারা হচ্ছে সব আওয়ামীপন্থী ছিল, স্বৈরাচারপন্থী। তারা হচ্ছে নিজেদের মন মতো বিচার করত, সাক্ষীদের কাছ থেকে ঠিকমতো সাক্ষী নিত না, তাদের মন মতো হলে সাক্ষী নিত, না হলে কোনো কার্যক্রম তারা পরিচালনা করতো না। তার আগে বলে নিত যে সাক্ষীকে আসামিদের নাম বলবে বা তাদের বিপক্ষে বলবে কিনা, যদি বলে তাহলে আমরা সাক্ষী নেব, আর যদি আসামিদের পক্ষে বলে তাহলে তাদের আমরা সাক্ষী নিব না। তারা এইভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতো। তোমার বাবার অপরাধটা কি ছিল মূলত? আমার বাবার নামে তারা মিথ্যাভাবে 8টি অভিযোগ দিয়েছে, যেগুলোর মধ্যে আছে অগ্নিসংযোগ, হত্যা এবং হচ্ছে লুটতারাজ, যেগুলোর সঙ্গে একটার সঙ্গে আমার বাবা বা এখানে যারা উপস্থিত আছে তারা কেউ সম্পৃক্ত না। কবে তোমার আব্বা বাবা গ্রেপ্তার হয়েছিল? আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে হচ্ছে 2020 সালের 7 মার্চ রাত্রে। কোথা থেকে নিয়ে গেছিল? বাড়ির থেকে নিয়ে আসছে। বাড়ি কোথায়? আমাদের বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, সেখানে কি বিচারের ব্যাপারে তোমরা কোনো মানববন্ধন বা কোনো কর্মসূচি পালন করে? সেখানে এতদিন আমরা আওয়ামী লীগের লোকজনদের কারণে, স্থানীয় নেতাদের কারণে কোনো কিছু করতে পারি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় নেতাকর্মীরা ইচ্ছা করে আমাদেরকে এই মামলায় ফাঁসাইছে যাতে তারা আমাদের এলাকায় তার প্রভাব বিস্তার করতে পারে। জি 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 মানববন্ধন করছি। আমার বাবা এই মামলার আসামি। আপনার বাবার নাম কি? মোহাম্মদ জনাব আলী, ময়মনসিংহ জেলা, ধুবাউড়া উপজেলা। কি অপরাধ ছিল? অপরাধ ছিল না আমাদের, এটা পারিবারিক আওয়ামী লীগ এক ইউনিয়ন পর্যায়ের নেতা আর কি, সে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওনার সাথে আমাদের পারিবারিক শত্রুতা দীর্ঘদিন যাবৎ। উনি বিদ্যুতের টাকা তুলে গ্রামবাসীর কাছ থেকে 2,86,000 টাকা আত্মসাৎ করছে। এটার প্রতিবাদ করে আমরা একটা আত্মসাতের মামলা করি তার উপর। আমাদের আসামিগণ এই মামলায় সাক্ষী ছিল, যার উপর সে আমাদের উপর ক্ষিপ্ত হইয়া এই যুদ্ধ অপরাধী মামলা করে দিয়েছে। এখন এই যুদ্ধ অপরাধী মামলা শুধু আমার বাবা সহ আমার 3 জ্যাঠা, 2 জ্যাঠাতো ভাই, একই পরিবারের 5 জন আসামি। এই 5 জনেই কারাগারে ছিল, এখন জামিনে আছে। 2 জন মারা গেছে, 3 জন জীবিত, জামিনে আছে 3 জনেই। এখন আমাদের কথা হচ্ছে আমরা মানববন্ধন করতে আসছি, এই মিথ্যা মামলা যেন অনতিবিলম্বে প্রত্যাহার করা হয় এবং এই মামলার সাথে যারা সংশ্লিষ্ট জড়িত, এই মিথ্যা মামলার সাথে যারা জড়িত তাদের জন্য যথাযথ বিচার হয়, আমরা বিচার দাবি করি। আপনারা সেক্ষেত্রে আপনাদের জেলায় এ ধরনের কোনো মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন কিনা? জি না, জেলায় করি নাই, আমরা আজকে হাইকোর্টে মানববন্ধন করেছি। মানববন্ধন করে এখন ইয়াতে আসছি, সচিবালয়ের সামনে আসছি। এখানে কি কোনো প্রকার আপনার স্মারকলিপি দিয়েছেন? আমরা এখানে ট্রাইব্যুনালে মানববন্ধন করে অ্যাটর্নি জেনারেলের কাছে আমরা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি দিয়েছি। এখন সচিবালয়ে আসছি। জি, এখন সচিবালয়ে